মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 7:40। তো 7:40 থেকে ব্লগটা শুরু করছি। তো চলো, এখন সকালে বাইরের কাজগুলো সব করা হয়েছে, কিন্তু ঘরের কাজগুলো কিছুই হয়নি। তো সেগুলোকে এখন করব। আর প্রচণ্ড ঠান্ডা, দেখো এখনও চাদর গায়ে দিয়ে আছি আমি। সোয়েটার পরা আছে, তার উপরেও আবার চাদর। তো শীতে ঘরে বেশি ঠান্ডা, বাইরে তো রোদ, কিন্তু ঘরে মনে হচ্ছে যেন না ঢোকাই যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো চলো, কি করা যাবে, করতে তো হবেই, না হলে দেরি হয়ে যাবে। আবার রান্না বান্না আছে। তো তার জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো গুছিয়ে রেখেই আজকে আমি রান্না করতে যাব। তো চলো যাই, বাইরে দেখি। আর অনেকগুলো জামা কাপড় আছে, দেখো টেবিলটা গোছালো হয়ে রয়েছে, ওটাকে একটু গুছিয়ে নেব। আর এখানে অনেকগুলো জামা কাপড় কালকে বৈকালে তুলে রেখেছি, সেগুলো গোছানো হয়নি। তো সেগুলোকে এখন গুছিয়ে নেব। চলো গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এসেছি, দেখো বইয়ের টেবিলটা গোছাতে। কারণ বই খাতা সব এখানে অগোছালো করে রেখে দিয়েছে, সকালবেলায় প্রাইভেট পড়তে গেছে। তো কোনগুলো নিয়ে গেছে, তো সেগুলোকে আর সাইজ করে রাখেনি। তো আমি ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। আর বইয়ের টেবিল তো আমিই গোছাই, যার টেবিল সে গোছায় না, পড়াশোনাই করে, কিন্তু বই খাতা সেইভাবে গোছায় না, সব গোছানো আমাকেই গুছিয়ে রাখতে হয়। চলো, টেবিলটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো পরে বাড়ি চলে এসেছে, প্রাইভেট পড়া ছিল সকালে। আর এখন আমি এই সোফাটাকে একটু ঠিক করে নিলাম, কারণ বসা হয়, তো বসা হলে কি হয় বলো তো, এই কভারগুলো নিচের দিকে ঝুলে আসে। তো তার জন্যই এগুলোকে একটু সাইজ করতে হয়। আর হালকা পাতলা একটু ধুলোও পড়ে, তো আমি একটু হালকাভাবেই ঝেড়ে নিলাম আজকে। আর কভারগুলো তুলে ঝাড়লাম না, এমনি একটু উপর থেকে হালকাভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। কারণ সেইভাবে ধুলো পড়েনি, এর আগের দিন পরিষ্কার করেছি। এর আগের দিন বলতে কি 2-1 দিন আগেই করেছি। তো আমার গোছানো হয়ে গেছে। আর এখন এই টেবিলটাকে একটু মুছে নেব, কারণ যেটা ঝাড়াঝাড়ি করলাম ওই ধুলোটা এসে এখানেই পড়লো। তো চলো, মোছা কমপ্লিট। আর সকালে উঠে আমি এই চিরুনি দুটো এখানে ভিজিয়ে রেখেছিলাম, আর এই চিরুনিগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব। তো একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সার্ফের কৌটো বাইরে আছে, আনতে গেলাম না, এখানে শ্যাম্পুর পাতাটা ছিল, ওই জন্য ভাবলাম যে শ্যাম্পুটা দিয়ে পরিষ্কারটা করে নিই। আর এই চিরুনিগুলো একটু নোংরা নোংরা মনে হচ্ছিল, তার জন্যই। তো এই দেখো, চিরুনি আমার পরিষ্কার করা হয়ে গেছে। বেশি নোংরা হয় না, হালকা পাতলা একটু মনে হয় যেন যে নোংরা নোংরা, তখনই পরিষ্কার করে নিই। তো এই চিরুনিগুলো সব পরিষ্কার করা কমপ্লিট। এখন আমি
শ্যাম্পু যেহেতু আছে অনেকটাই, তো ভাবলাম যে এই যে বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। তো বেসিনটা আমি সাধারণত হারপিক দিয়েই করি, কারণ জলে খুব আয়রন আমাদের। এই দেখো, দেখেছো গোড়াগুলো কেমন আয়রন ধরে গেছে। আজকে এটা পেলাম, তো এটা দিয়েই করে নিচ্ছি একটু পরিষ্কার। তো এই পরিষ্কার করে রেখে তারপরে যাব রান্নার কাছে। আর চিকেন আনতে গেছে, চিকেনটা নিয়ে আসুক তারপরে রান্নাটা হবে। তো চিকেন এখনও আনেনি, আনতে গেছে, ওই জন্য ভাবলাম যে এটা পরিষ্কারটা করেই নিই আস্তে আস্তে। তো দেখো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো হ্যান্ড ওয়াশটা মনে করছি ঢালবো, যে দেখলাম যে কোটোতে হ্যান্ড ওয়াশ নেই। তো এই যে হ্যান্ড ওয়াশের পাউচ, তো এত বড় পাউচ এখানে রাখা যায় না, আর নিতেও অসুবিধা হয়। ওই জন্য আমি এই ছোট্ট কৌটোটাতে ঢেলে রাখি। আর এটা এখানে রাখতেও সুবিধা হয়, নিতেও সুবিধা হয়, ওই জন্যই পাউচ থেকে ঢেলে এখানে রেখে দিই। তো ভাবলাম যে নেই যেহেতু, আমি এখানে কাজ যতক্ষণ করছি তো ওটা ঢেলেই রাখি। ঢালা হয়ে গেছে। আর এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, ফুলকপি সব দিয়ে ভাজা করব। তো আমি চলে এসেছি সব একেবারে গুছিয়ে নিয়ে উনানের কাছে। আর উনানটাও আমি এর মধ্যে ধরিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নেব। আজকে বেশি কিছু করব না, চিকেন করব আর ওই ভাজাটাই করব। আর অন্য তরকারি কিছুই করলাম না, কারণ মাংস হচ্ছে, আবার রাত্রিবেলা দেখা যাবে কি হয় না হয়। চিকেনটা আমি জলটা ঝরাতে একটা ঝুড়িতে দিয়ে দিলাম। আর প্রথমে আমি ওই যে সবজি ভাজাটা, যেটা ফুলকপি, আলু, তারপরে পেঁয়াজ কলি, ওটাকে একটু ভেজে নেব। তো ওটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা রান্না করব। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই দেখো একটু লঙ্কা ফাটিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ভাজাটা করে নিচ্ছি। আর এইভাবে ভাজা করে দেখো, খেয়ে ভালো লাগে বেশ। তো আমার তো ভালো লেগেছিলো। আর চিকেনের জন্য জল গরম করতে দিয়েছি, চিকেনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একে ভেজে নেব। তো কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর মাংসটা ভেঙে যায় না, এটাই হচ্ছে এর গুণ। তো আমার চিকেনটা ভাজা কমপ্লিট। এবার আলুটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই দেখো মশলাও দিয়ে দিয়েছি, আদা, জিরে, রসুন, তারপরে একটু ধনে, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছিলাম, লঙ্কা। তো মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনটা আর আলুটা আবার দিয়ে কষিয়ে নেব। তো এইভাবে রান্না করলে বেশ টেস্টটা ভালো হয়। তো তার জন্যই এইভাবে রান্নাটা করি আমি। এমনি মাখিয়েও করি, যেদিন যা মনে হয় তাই করি। তো চলো চিকেন রান্নাটা আমার হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। চিকেন নামিয়ে নিয়ে চলে এসেছি, দেখো কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সারাদিন আর দেখা করিনি, একেবারে রাত্রিবেলায় চলে এসেছি। আলু আর গাজর কেটে নিয়ে এটা ভাজা করব রুটির সঙ্গে। আর ওই যে চিকেনের তরকারি অল্প একটু আছে, তো তার জন্য এজন্য ভাবলাম। তো আলু আর গাজরটা আমি এখন ভেজে নেব, দেখো। আর এই কড়াইটাতে দিয়ে দিয়েছি, এই কড়াইটাতে পাঁপড় ভাজার তেল ছিল এর আগের দিনের। তো ভাবলাম যে এই কড়াইটা যতক্ষণ মাজতেই হবে, তো এটাতে ভাজাটা করে নিই। আর এটা লোহার কড়াই, এটাতে আমি ভাজাভাজি করি। তো এই কড়াইটাতে সুবিধা হয় ভাজতে, ওই জন্য। তো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব, আর কিছুই না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 8টা। আর আমি এখন তো তরকারিটা করছি, দেখছো তরকারিও নয় ভাজা, তো তরকারি বলে ফেলেছি। আর রুটি করব। তো এটাই আজকে রাত্রিবেলার আমাদের খাবার। আর ওই যে চিকেনের তরকারি একটু আছে, অল্প, বেশি নেই, কারণ আজকে চিকেনটা একটু অল্পই নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে অল্পই নিয়ে আসবি, কারণ ওই পরপর 3 বেলা ভালো লাগে না, তো তার জন্য। তো রুটিটা করব পরে, এখন নাই। তরকারিটা করে রেখে দেবো, কারণ রুটি ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য। তো সকাল থেকে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো আমার ঠান্ডা পড়ছিল বলে আজকে আমি টুপিও মাথায় দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।